নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতা ব্যানার্জি আতঙ্কিত মমতা ব্যানার্জি নবান্নে বৈঠক ডাকলেন। আর সেই বৈঠক তিনি কি কারণে ডেকেছেন, কাদেরকে নিয়ে বৈঠক ডেকেছেন, এ বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যদিও গতকাল থেকে উচ্ছ্বসিত অভিষেক ব্যানার্জি, তিনি গোটা রাজ্য জুড়ে প্রচার করার চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে তাদের জয় হয়েছে। কতিপয় সংবাদ মাধ্যমকে দিয়ে এই ঢেউ তোলার চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে তাদের জয় হয়েছে, তাই আগামী নির্বাচনেও তাদের জয় হবে। সুপ্রিম কোর্টে বিজেপিকে হারিয়েছে, তাই আগামী নির্বাচনেও তারা বিজেপিকে হারাতে পারবে। এইটা অভিষেক ব্যানার্জি বলার যখন চেষ্টা করছে, মমতা ব্যানার্জির কাছে চিত্রটা কিন্তু উল্টো। মমতা ব্যানার্জি কিন্তু টের পেয়েছে যে পশ্চিম বাংলায় তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ক্রমশ তার হাতের বাইরে চলে যাচ্ছে। কারণ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি দীর্ঘদিন রাজনীতি করেছেন, তিনি পশ্চিম বাংলার নারী বোঝেন, রাজনীতিক, তিনি দীর্ঘদিন লড়াই করে পশ্চিম বাংলার রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যে পথেই করুন। ফলে তিনি বুঝতে পাচ্ছেন সত্যাসত্য কি, বাস্তব অবস্থাটা কি, তিনি টের পেয়েছেন। তাই তিনি চিন্তায় রয়েছেন এবং সেই চিন্তাতে, আতঙ্কে তিনি নবান্নে বৈঠক ডাকলেন। কাদের নিয়ে বৈঠক ডাকলেন, কি কারণে বৈঠক ডাকলেন, কাকে দিয়ে বৈঠক ডাকালেন, এই বিষয় সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনায় যাব। তার আগে আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলের নিউজগুলোকে আপনারা শেয়ার করুন, লাইক দিন, আর আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো লিখুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, এগুলো আমাদের কাছে সম্পদ, আমাদের পথ চলার নির্দেশিকা বলেই আমরা মনে করি। সুতরাং আপনারা আপনাদের কমেন্টস লিখুন, কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিন। নবান্নে চিন্তার ভাঁজ, মমতা ডাকলেন মিটিং, এটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। অভিষেক ব্যানার্জি গতকাল বলেছে সুপ্রিমে আমাদের জয় হয়েছে, বিজেপিকে হারিয়েছি। সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস যখন ডিএ মামলায় হারে, সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস যখন কয়লা চুরির মামলাতে ফাঁসে, সুপ্রিম কোর্টে যখন গরু চুরির মামলায় বড় রায় দেয়, সুপ্রিম কোর্টে যখন চাকরি চুরির মামলায় যখন চাকরি চলে যায় এই রাজ্যের চাকরিজীবীদের, তখন অভিষেক ব্যানার্জি নিশ্চুপ থাকে, তখন মমতা ব্যানার্জি উষ্মা প্রকাশ করে। সুপ্রিম কোর্টে যখন সমস্ত দুর্নীতির পর্দা ফাঁস হয়, আরজি কর নিয়ে কড়া অবস্থান নেয়, তখন উষ্মা প্রকাশ করেন মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিরা তখন নিশ্চুপ থাকেন। আজকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন বলেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1,36,00,000 নাম আছে, প্রকাশ করুন। প্রকাশ করতেই পারে। আর এই 1,36,00,000 নামের মধ্যে যারা অরিজিনাল, তাদের নাম যাতে বাদ না যায়, এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, সেটা দেখাই উচিত। কারুর নামের বানান ভুল আছে, তার জন্য তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে, বা কারুর বাবার সঙ্গে সত্যি বয়সের তফাৎ 15-16 বছর হতেই পারে। আমাদের দেশে 15 বছর বয়সে বাবা হতে পারে না, এটা একটা অস্বাভাবিক ঘটনা নয়, এটা হয় আমাদের রাজ্যের অনেক গ্রামেই। 15-16 বছর বয়সে বিয়ে করে নিয়ে সন্তানের পিতা হয়ে যায়, এটাতে অস্বাভাবিক কিছু নয়। সেটা যদি সত্যি হয়, বাস্তব হয়, তার জন্য তার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, ব্যাপারটা তো কাম্য নয়। কিন্তু যারা ভুয়ো ভোটার, তাদেরকে ভোটে, তাদের ভোটার তালিকায় নাম রাখার জন্য সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে? সুপ্রিম কোর্ট কি বলেছে যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের বলছো, তাদের কাগজপত্র আর দেখার দরকার নেই, ছেড়ে দাও, দেখতে হবে না, তাদের চলে যাও, তারা আসতে হবে না, কাগজপত্র নিয়ে আসতে হবে না, বা রাজ্য সরকার যা যা কাগজ প্রোভাইড করবে সব কাগজ দিয়ে ওটার নাম পাস করিয়ে দাও? সুপ্রিম কোর্ট কি তাই বলেছে? তা তো বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে কাগজগুলো দেখো, কাগজগুলো দেখাতে হবে। কোথাও কাগজ নিয়ে সমস্যা থাকলে সেটাকেও নির্বাচন কমিশনকে দেখতে বলেছে। আর যে তালিকা 1,36,00,000 মতো প্রায় নাম, তাদের তালিকাগুলো প্রকাশ করতে বলেছে। নামের তালিকা প্রকাশ করলেই বা কি যায় আসে? আপনাকে তো আসতেই হবে শুনানি পর্বে। নির্বাচন কমিশন গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পর একটা তড়িঘড়ি বৈঠক দিল্লিতে করেছে। দিল্লিতে তারা রাজ্যের নির্বাচন কমিশনের সিইও, তাকে নিয়ে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর এখনো পর্যন্ত পরিষ্কার নয় কবে তারা তালিকা প্রকাশ করবেন। ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন কমিশন তারা পূর্ণাঙ্গ তালিকা, ফাইনাল তালিকা প্রকাশ করে দেবেন। কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তারা কবে প্রকাশ করবেন এখনো ক্লিয়ার নয়। যদিও নির্বাচন কমিশন সূত্রে গতকাল আমরা যা জানতে পাচ্ছি, তারা একটা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে তারা একটা ভাবনা চিন্তা করছে যে যাদের নামের বানান ভুল,
তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হবে না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যাদের আসছে সেই শুনানি পর্বে তাদেরকে ডাকা হবে না, শুনানি পর্ব চলবে, শুনানি পর্বে কোনো সমস্যা নেই। ফলে যে উল্লাস উচ্ছ্বাস, এই উল্লাস উচ্ছ্বাস বেশিক্ষণ থাকবে না, এটা মিলিয়ে যাবে। কারণ এ রাজ্যের ভুয়ো ভোটারদের নাম বাদ গেলেই তৃণমূল কংগ্রেসের খেল খতম। বাকি অরিজিনাল যারা ভোটার আছে, সেই অরিজিনাল ভোটাররা ভোট দিলে তৃণমূল কংগ্রেস কখনোই অরিজিনাল ভোটারদের ভোটে জিততে পারবে না। মমতা ব্যানার্জি সেই সারমর্ম বুঝতে পেরেছে। যে নির্বাচন কমিশন কি করতে পারে, সুপ্রিম কোর্টের রায়ের পর নির্বাচন কমিশন কি করবে বা করতে পারে, সেটা তিনি ভালো মতো জানেন। তাই তিনি বৈঠক ডেকে দিয়েছেন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে বলেছেন ডিএমদের নিয়ে বৈঠক ডাকো। প্রথম তিনি বৈঠকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এ রাজ্যের আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলেছেন। ইডির কাছ থেকে গ্রিন ফাইল মামলায়, যে গ্রিন ফাইল কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি, সেই মামলা সুপ্রিম কোর্টে চলছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর হতে পারে, সেই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ইডি আলাদাভাবে দুটো মামলা করেছে, 3 জন আধিকারিক, আর ইডি এককভাবে দুটো মামলা হয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করা, পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করা, তাদের চাকরি থেকে সাময়িকভাবে নিলম্বিত করা, তার দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। ফলে সুপ্রিম কোর্টে কিন্তু খাড়ার ঘা ঝুলছে, এটা মমতা ব্যানার্জি টের পেয়েছে। তাই নন্দিনী চক্রবর্তীকে নিয়ে, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিয়ে তিনি নবান্নে আজকে বৈঠক করছেন, ডিএমদের বৈঠক ডেকেছেন। বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি করতে হবে, কারণ তিনি এটা বুঝেছেন যে পরিস্থিতি গতকালও তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি উন্নত করা না যায়, তিনি যে ঘটনা ঘটিয়ে বসে আছেন, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা যার হাতে, সেই আইন শৃঙ্খলাকে অমান্য করেছে, আইনকে অমান্য করেছে মমতা ব্যানার্জি, সরকারি কাজে বাধা দিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ। 2 বছর জেল হয়ে যেতে পারে মমতা ব্যানার্জির এই কাজের কারণে। সেই মমতা ব্যানার্জি এখন তিনি সুপ্রিম কোর্টের উদ্বেগ যখন দেখিয়েছে, তিনি বুঝেছেন যে আগামী 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এসআইআর এর প্রশ্নে তারা একটা অবজারভেশন দিয়েছে। 3রা ফেব্রুয়ারি কিন্তু এই সুপ্রিম কোর্ট আবার ফাইল চুরির প্রশ্নে তারা কি অবস্থান নেন, তাদের অবজারভেশন ইতিমধ্যেই তারা দিয়ে দিয়েছেন। ফলে মমতা ব্যানার্জি উদ্বেগের মধ্যে, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এফআইআর হয়ে গেলে তার বিরুদ্ধে এফআইআর, সিবিআই তদন্ত চেয়েছে ইডি, বলেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই তদন্ত করার দরকার। সিবিআই তদন্ত মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি বসে, মমতা ব্যানার্জি আগামী নির্বাচনে তার বিরুদ্ধে যে ক্রিমিনাল অফেন্স অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, নির্বাচনে তিনি আর লড়াই করতে পারবেন তো? আদৌ আগামী নির্বাচনে তিনি কন্টেস্ট করতে পারবেন তো? এই হচ্ছে পশ্চিমবাংলা, এই আতঙ্কে মমতা ব্যানার্জি রয়েছেন। নির্বাচনের আগে একদিকে ইডি, সিবিআই, সুপ্রিম কোর্ট, এসআইআর, নির্বাচন কমিশন, এই সমস্ত ক্ষেত্রে তারা গোটা রাজ্যের দুর্নীতির ইস্যুতে, ভুয়ো ভোটারের ইস্যুতে, সুপ্রিম কোর্ট আইন শৃঙ্খলার ইস্যুতে তারা যে অবস্থানগুলো নিচ্ছে, এই অবস্থান মমতা ব্যানার্জিকে যে বিপদে ফেলবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এ রাজ্যে যদি নির্বাচন কমিশন, এ রাজ্যের সুপ্রিম কোর্ট যদি বলে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তলানিতে ঠেকে গেছে, এ রাজ্যে ভয়াবহ অবস্থা, সুতরাং এ রাজ্যে এখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য আপনি উপযুক্ত ব্যবস্থা নিন, মমতা ব্যানার্জির কিচ্ছু করার থাকবে না। যে অভিষেক ব্যানার্জি এখন সুপ্রিম কোর্টের রায় নিয়ে দুহাত তুলে নাচাচ্ছে, সেই অভিষেক ব্যানার্জিকে তখন হাত কামড়াতে হবে, এটা মমতা ব্যানার্জি জানে। তাই মমতা ব্যানার্জি চুপ করে আছে। তিনি উল্টো দিকে নিজেকে রক্ষা করার জন্য মিটিং ডেকেছেন। এই মিটিং এ অনেক বিষয় আলোচনা হবে পরীক্ষা নিয়ে, বা 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি এই যে মাধ্যমিক পরীক্ষার্থী, 10 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের নিয়ে আলোচনা যেমন হবে, 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি 6 লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের নিয়ে আলোচনা হবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা হবে, এসআইআর, আইন শৃঙ্খলা পরিস্থিতি।
কারণ নির্বাচন কমিশন অভিষেক ব্যানার্জি দুহাত তুলে নাচতে পারে, কিন্তু নির্বাচন কমিশন কি করবে সেটা মমতা ব্যানার্জি বুঝেছেন। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা এই বিষয় সম্পর্কে তাদের এই দায়বদ্ধতা, সংবিধানের প্রতি তাদের দায়বদ্ধতা। নির্বাচন কমিশন লিস্ট যেটা তৈরি হবে সেই লিস্টে শুধুমাত্র ভারতীয় নাগরিক যারা তাদেরই নাম থাকবে, মৃতরা ভোটার তালিকায় থাকবে না, ভোটার তালিকাকে সংশোধিত করা হবে। এই সাংবিধানিক দায়িত্ব অধিকার তাদের রয়েছে, তাই তারা সে কাজ করবে। এ রাজ্যের ভোটার লিস্টে কোনো বাংলাদেশি, মুসলমান আর রোহিঙ্গা ভোটারের নাম থাকবে না, তার সংখ্যাটা যে পরিমাণই হোক না কেন। ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এই যে অভিষেক ব্যানার্জির দুহাত তুলে নাচা, এই দুহাত তুলে নাচা অভিষেক ব্যানার্জির বেশিক্ষণ থাকবে না, মিলিয়ে যাবে, আর কিছুক্ষণ পরেই মিলিয়ে যাবে। এরপরে সুপ্রিম কোর্ট যখন গ্রিন ফাইল নিয়ে রায় দেবে, এরপরে সুপ্রিম কোর্ট যখন ইডির সিবিআই তদন্ত নিয়ে রায় দেবে, তখন এই অভিষেক ব্যানার্জির দেখবেন সমস্ত কিছু গুটিয়ে গেছে। এই অভিষেক ব্যানার্জি তখন আর সুপ্রিম কোর্ট নিয়ে লাফালাফি করবে না, সুপ্রিম কোর্টের রায় নিয়ে আর কথা বলবে না। এই যখন ডিএ মামলার রায় দেবে, তখন এই তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জিকে দেখবেন মুখে আর রা কাটবে না। তাই আগামী দিনগুলো তৃণমূল কংগ্রেসের কাছে যে খুব ভয়াবহ, ভয়ঙ্কর হতে চলেছে, এটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেই তিনি আজকে নবান্নে মিটিং ডেকেছেন। আমাদের নজর থাকবে যে নবান্নের এই মিটিং থেকে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি কি কি সিদ্ধান্ত নেন। সেই মিটিংয়ের পর তিনি হয়তো সাংবাদিক বৈঠক করবেন, সেই সাংবাদিক বৈঠকেও তিনি কি বলেন, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর আমার যাওয়ার আগে সমস্ত দর্শকদেরকে বলে যাই, আপনারা যারা আমাদের নিউজ নয়া ভারত সংবাদটি রোজ দেখেন, তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখুন। গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা নিউজ নয়া ভারতের পক্ষ থেকে যে প্রচেষ্টা চালাচ্ছি, তার একটা বড় অংশ হিসেবে আমরা পিভিসি কার্ডে গীতা উপনিষদ, এরকম পিভিসি কার্ড আছে, তার সঙ্গে স্ক্যানার আছে, এরকম পিভিসি কার্ডে আপনি গীতা পাবেন, উপনিষদ পাবেন, মূল্য 120 টাকা করে। যারা সংগ্রহ করতে চান 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা, পিনকোড, ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার বাড়িতে এই পিভিসি কার্ড পৌঁছে যাবে। আমাদের এই পিভিসি কার্ড আমরা সমস্ত রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আপনি বাসে, ট্রামে, ট্রেনে যেখানে থাকবেন, আপনি আপনার মোবাইলে স্ক্যান করে এই পিভিসি কার্ডটি চালিয়ে দিন। গীতা শুনতে পাবেন, উপনিষদ শুনতে পাবেন, নিজে শুনুন, অন্যদেরকেও শোনান। গোটা পশ্চিমবাংলা একটা সনাতনী পরিবেশ তৈরি করে তুলুন। আমরা এদিকে নজর রাখবো, আপনারা নজর রাখুন। নিউজ নয়া ভারতের পর্দায় নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।